চট্টলাবাসী আপনারা কি আছেন? আপনারা কি জেগে আছেন? যে রক্তের উপরে দাঁড়িয়ে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে, যে রক্তের উপরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে, সে রক্তের উপরে দাঁড়িয়ে চিন্ময়রা উস্কানি দেয়, সে রক্তের উপরে দাঁড়িয়ে খুনি হাসিনারা উস্কানি দেয়, সে রক্তের উপরে দাঁড়িয়ে জঙ্গি ইস্কনরা উস্কানি দেয়, সে রক্তের উপরে দাঁড়িয়ে ভারতের কিছু প্রেতাত্মা উস্কানি দেয়। আমরা স্পষ্ট করে সকল প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, আমরা 16 বছরের খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। এমন ছোটখাটো কিছু জঙ্গি ইস্কনকে দেশ ছাড়া করা আমাদের জন্য হাতের ময়লা। বীর চট্টলাবাসী একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা চালিয়ে দিতে চাই। আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল কিনা, কিন্তু কেউ যদি আমাদের সহানুভূতিকে দুর্বলতা মনে করে, আমরা কি তাদেরকে ছেড়ে দিব? আমরা কি এই জঙ্গি ইস্কনকে ছেড়ে দিব? আমরা আমাদের সাইফুল ভাইয়ের খুনিদের বিচার দেখতে চাই কিনা? এই বীর চট্টলায় খুনি ইস্কনদের জায়গা হবে কিনা? বীর চট্টলাবাসী আপনাদেরকে স্পষ্ট ভাষায় শুধু একটি জিনিস বলে দিতে চাই, আমাদের চারপাশে অনেক চক্রান্ত ছিল, আরো চক্রান্ত হবে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবেলা করতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষটা সংগ্রাম, ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ, খুনি হাসিনার দোসররা, ইস্কনের দোসররা, জঙ্গির দোসররা, ভারতের দালালেরা, হাসিনার দালালেরা, দাদাদের দালালেরা, ইস্কনের দালালেরা, জঙ্গির দালালেরা, দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা।